সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে সুদ কষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব। আমরা যদি এই প্রশ্নটা বুঝে করি, এই টাইপের যত প্রশ্ন আসুক আমরা অ্যান্সার করতে পারব। প্রশ্নটা ইউনিয়ন ব্যাংকে আসছিল। কি বলছে? টাকা 1200 টাকা দুটি সঞ্চয় অ্যাকাউন্টে 1 বছরের জন্য জমা করা হয়েছে। একটি অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 7% সরল সুদে রাখা হয়েছে। যদি টাকা 72 সুদ হিসেবে অর্জিত হয় তাহলে 5% সুদে কত টাকা জমা করা হয়েছিল? এটা প্রশ্ন। তার মানে মোট টাকা হচ্ছে কয় টাকা? 1200 টাকা। এই 1200 টাকা দুইভাবে জমা রেখেছে। কিছু অংশ রেখেছে 5% সরল সুদে আর বাকি অংশ রেখেছে 7% সরল সুদে। মোট সুদ পেয়েছে কত? 72 টাকা। প্রশ্ন বলছে 5% সুদে কত টাকা জমা রাখা হয়েছিল? এটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা কয়েকভাবে শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি উপকার হবে। টোটাল টাকা হচ্ছে 1200 টাকা। 5% সুদে কত টাকা রাখা হয়েছে এটা কোশ্চেন। তো আমি যদি ধরি যে 5% সুদে কি টাকা রেখেছে, এটা আমি ধরে নিলাম, তাহলে নিশ্চয়ই এটা বলা যায় 7% সুদে, তাহলে 1200 টাকা থেকে যদি ওই পি টাকা মাইনাস করি, সেই টাকা রাখছে কত? 7% সুদে। আবার বলছি 5% সুদে যদি পি টাকা রাখে তাহলে বোঝা যায় 1200 থেকে ওই পি টাকা যদি মাইনাস করি তাহলে যে টাকা সেটা নিশ্চয়ই 7% সুদে, যেহেতু দুইটা ক্যাটাগরিতে টাকাটা রেখেছে। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যায়? অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখেন, পি টাকায় 5% সুদে আর 1200 মাইনাস পি টাকায় 7% সুদে, এই দুই ক্ষেত্রের যে সুদ হয়, এই দুই সুদ মিলে হয় প্রশ্ন বলছে 72 টাকা। তাহলে আমি এটা বলতে পারি যে পি এর 5% প্লাস 1200 মাইনাস পি এর 7%, এই দুইটা মিলে কত? 72 টাকা। ওকে, কোনো আসল টাকার উপর পার্সেন্টেজটা যদি গুণ করেন তাহলে সুদ পাওয়া যাবে। ওকে, অর্থাৎ পি আর 5% এই দুইটা গুণ করলে আমরা সুদ পাবো। 1200 মাইনাস পি এর 7% এটা গুণ করলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে প্রথম ক্ষেত্রের সুদ আর দ্বিতীয় ক্ষেত্রের সুদ, এই দুই সুদ মিলে হচ্ছে প্রশ্ন বলছে 72 টাকা। জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করলে আমরা জানি পার্সেন্টেজ যদি উঠে যায় নিচে 100 আসে, তাহলে এটাকে লেখা যাবে 5p/100 প্লাস, এই পার্সেন্টেজের কারণে নিচে 100 আসবে। এই 7 দিয়ে যদি গুণ করি, 7 12 কত? 84, 8400 মাইনাস 7p সমান 72। ওকে, তো এখান থেকে আমরা 100 লসাগু নিতে পারি, তাহলে হবে 5p প্লাস 8400 মাইনাস 7p সমান 72। ওকে, তো এটা আমরা আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে 8400 তো আছে, 5p মাইনাস 7p কত হবে? মাইনাস 3p। তাহলে 8400 মাইনাস 3p সমান, আড়াআড়ি যদি গুণ করি 72 আর 100 গুণ করলে হবে 7200। ওকে, তো 3p টা যদি ওই পাশে নিয়ে যাই, মাইনাস করলে 3p সমান হবে 1200। 5p মাইনাস 7p আছে, এটা তো 2p হবে। এটা 2p, 2p সমান 1200, p সমান হবে 2 দিয়ে যদি ভাগ করি 600।
প্রশ্ন জানতে চেয়েছে 5% সুদে কত টাকা রাখা হয়েছিল। আমি তো 5% সুদে পি টাকা ধরেছিলাম, আর পি এর ভ্যালু আসছে 600 টাকা। তার মানে এটা বলা যায় যে 5% সুদে 600 টাকা রাখা হয়েছিল, যার ফলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি নাম্বার, অর্থাৎ 600 টাকা। এটা আমরা একদম ডিটেল পদ্ধতি ফলো করলাম। এখন আমরা যদি এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করি, আমরা এখন সেকেন্ড রুল অ্যাপ্লাই করব। ওকে, সেকেন্ড রুল সেটা কি? %5 সুদে কয় টাকা রাখা হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা তো জানি না কত রাখা হয়েছে। 5% সুদে আমি যদি ধরি অপশন থেকে 500 টাকা রাখা হয়েছে। 5% সুদে যদি 500 টাকা রাখা হয়, মোট যেহেতু 1200 টাকা, তাহলে 1200 টাকা থেকে যদি 500 টাকা মাইনাস করি তাহলে হবে 700 টাকা। নিশ্চয়ই ওই 700 টাকা তাহলে 7% সুদে রাখা হয়েছে। ওকে, আমরা যদি অপশন চেক করি, আমি আবারও বলছি, অপশন থেকে 500 টাকা যদি 5% হারে হয়, তাহলে 1200 থেকে এই 500 টাকা যদি মাইনাস করি তাহলে হবে 700 টাকা। এই 700 টাকা নিশ্চয়ই 7% হারে হবে। ওকে, এটা হচ্ছে অপশন চেক। তো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। 20 পার্সেন্টেজকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে 5 এর সাথে 5 গুণ করলে কত হবে? 25। এই 20 পার্সেন্টেজ কাটা, মানে যেহেতু এটা গুণ, তাহলে 7 আর 7 গুণ করলে হবে 49। 25 আর 49 যোগ করলে হয় 74 টাকা। তো প্রশ্ন বলেছে সুদ হয় 72 টাকা, কিন্তু আমাদের অপশন প্রথমটা নিয়ে যদি কাজ করি তাহলে সুদ আসে 74 টাকা। তাহলে এই নাম্বারটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি 600 টাকা নিয়ে কাজ করি, 600 টাকা নিয়ে যদি আমরা কাজ করি, তার মানে 600 টাকা যদি 5% হারে হয়, তাহলে 1200 থেকে 600 টাকা যদি মাইনাস করি, বাকি যে 600 টাকা সেটা নিশ্চয়ই 7% হারে, এটা বলা যায়। তো 600 এর 5% যদি করি, 20 পার্সেন্টেজ কাটা যায়, 5 6 30, আর এখানে 20 পার্সেন্টেজ কাটা যায়, 6 7 কত? 42। 30 আর 42 যোগ করলে 72 টাকা হয়, যেটা অপশনের সাথে মিলে যায়, কারণ প্রশ্ন বলেছে মোট সুদ হয় 72 টাকা। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি নাম্বারটা। তাহলে আমরা ডিটেল শিখলাম, আমরা অপশন চেক শিখলাম, আরেকটা সিস্টেম শিখব, সেটা হচ্ছে ক্রস মেথড। ক্রস মেথডটা কিরকম আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্রস মেথড হলো দুইটা পার্সেন্টেজ এখানে প্রশ্নে বলা আছে, একটা হচ্ছে 5% আর একটা হচ্ছে 7%। আমার ওভারঅল একটা গড় লাগবে। 1200 টাকা যেহেতু 72 টাকা সুদ পাওয়া যায়, তাহলে গড়ের সুদ কত? 1200 টাকা যেহেতু 72 টাকা সুদ পাওয়া যায়, তাহলে 100 টাকায় কত? আমরা যদি 20 কেটে দিই, 12 দিয়ে 72 কে কাটলে 6 পাওয়া যায়, তার মানে 6%। তার মানে গড়ের রেট হচ্ছে 6%। এখন আমরা মেথড 3 ফলো করছি। তো একটা হচ্ছে 5%, আর একটা কত? 7%, আর গড়ে কত? 6%। এটা আমরা এভাবে মাঝখানে রাখবো। ওকে, প্রথমটা 5%, দ্বিতীয়টা 7%, আর গড়ে যেটা সেটা হচ্ছে 6%। এখন জাস্ট আমরা এটাকে এভাবে আর একটু মাইনাস করব, ডিফারেন্স করব। 5 আর 6 এর ডিফারেন্স কত? 1, এখানে লিখব। 7 আর 6 এর ডিফারেন্স কত? 1, এখানে লিখব। তাহলে রেশিও কত? 1:1। 1:1 মানে কি? সমান সমান। টোটাল যেহেতু 1200 টাকা, তাহলে 5% হারে হবে 600 টাকা, যেহেতু সমান সমান অনুপাত আসছে, অর্থাৎ এভাবে বলা যায়। তাহলে 5% হারে হবে বিনিয়োগটা, যেটা 1200 এর এই যে 1 আর 1 যোগ করলে কত? 2, 2 ভাগের 1 ভাগ, তার মানে 600 টাকা। ওকে, আমরা কিন্তু খুব সহজে এভাবে ক্রস পদ্ধতিতে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আমরা একইভাবে আমরা যদি আরেকটা প্রশ্ন সলভ করি, যেমন পরের প্রশ্নটা কি বলছে? A sum of টাকা 4000 is lent out in 2 parts. 4000 টাকা দুইটা অংশে যদি ধার দেওয়া হয়, one at 8% simple interest and the other at 10% simple interest.
একটা হচ্ছে 8% আর একটা হচ্ছে 10% পদ্ধতিতে। At the end of the year, the interest is টাকা 352। বছর শেষে 352 টাকা সুদ পাওয়া যায়। The sum lent at 8% is, তাহলে 8% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। দেখেন একটা রেট হচ্ছে 8% আর একটা রেট কত 10%। এখন ওভারঅল যেটা সেটা কিন্তু আমরা জানি না, এটা এখন আমরা বের করব। কিরকম? মোট হচ্ছে 4000 টাকা, সেখানে সুদ পাই 352 টাকা, তাহলে 100 টাকায় কত? 4000-এর সুদ হয় 352, তাহলে 100-তে কত? ওকে, আমরা জাস্ট কাটাকাটি করি, এই 2 শূন্য কাটা যায়, 4 দিয়ে যদি কাটি 4 10 40, 4 দিয়ে কাটলে 4টা 32, 4টা 32, তো উপরে থাকে 88, নিচে থাকে 10, কাটাকাটি করলে যার ফলে এটাকে লেখা যায় 8.8। তার মানে ওভারঅল রেট হচ্ছে 8.8%, যেটাকে আমরা মাঝখানে লিখব 8.8। এবার আমরা জাস্ট ডিফারেন্সটা লিখব, 8 আর 0.8 ডিফারেন্স কত? 0.8। 10 আর 8.8 ডিফারেন্স কত? 1.2। আমরা জাস্ট রেশিওটা নিব। ওকে, তো 1.2 আর 0.8 আমরা যদি দশমিকটা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 12:8 এটা থাকবে। দশমিক দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ছোট করার জন্য 4 দিয়ে ভাগ দিই। 4 দিয়ে ভাগ দিলে 3 4 12, 4 2 8। তার মানে আমরা এই যে রেশিওটা পেলাম 3:2। প্রশ্ন বলছে 8% হারে কত টাকা ইনভেস্ট হয়েছে? 8% হারে, তো 8 তো অনুপাত নিবে 3 কে আর 10 অনুপাত নিবে 2 কে, তো মোট টাকা কত? 4000 টাকা। 8% হারে হবে 3 আর 2 এর অনুপাতের যোগফল হচ্ছে 5, 3 ভাগ নিবে। ওকে, আবার বলছি 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 ভাগ নিবে, যেহেতু 8% হারে 3 ভাগ। 10% যদি চাইতো প্রশ্নে তাহলে 2 নিত। তো জাস্ট এটা আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি 5 আর 40, 800, 800 গুণ 3 মানে 2400। ওকে, খুব সহজেই আমরা এভাবে এই প্রশ্নের অ্যান্সার করতে পারি শর্ট কোশ্চেনে। ওকে, আচ্ছা আমরা একটা ঘোষণা দিচ্ছি, একদম নতুন একটা ব্যাচ শুরু হবে অনলাইনে, যেটা বিসিএস প্রাইমারি, নিবন্ধন, এসআই সহ অন্যান্য পরীক্ষার জন্য কাজে লাগবে। 20 জুন শুরু হবে, 20 জুন আগামী মাসের 20 জুন। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, আপনার দুর্বলতা থাকলে আপনি যদি বাসায় একটু সময় দেন আর ক্লাসগুলো নিয়মিত করেন, এখানে পরীক্ষাগুলো দিন, দেখবেন, আশা করছি আমি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আপনার ইমপ্রুভ হবে এবং আপনার দীর্ঘ বছরের যে ভয় গণিতে এটা কেটে যাবে। এখানে মোট ক্লাস হবে 45+, এক্সাম হবে 45+। ওকে, সো এই কোর্সটা ওইভাবে সাজানো হয়েছে যেটা একজন দুর্বল স্টুডেন্ট বা যারা মোটামুটি ম্যাথে ভালো, তারা আরও ভালো করতে চান, তাদের জন্য এই কোর্সটা খুব ইফেক্টিভ হবে বলে আমি আশা করছি। তো কোর্স ফি আমি ধরেছি মাত্র 1020 টাকা, যেটা অনেকেরই সাধ্যের ভিতরে থাকবে, আমি আশাবাদী। 50% ডিসকাউন্ট এটা করা হয়েছে। ওকে, 50% ডিসকাউন্ট। 18 তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। 18 তারিখের পরে নিলে কোর্সটা কিন্তু হয়ে যাবে 2000 টাকা। ওকে, এই কারণে আমরা এখন থেকে আপনি ভর্তি হওয়া শুরু করতে পারেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।